বিদেশ থেকে ফেরার পর অসুখে বিসুখে স্বামীজির শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তারদের নির্দেশে স্বাস্থ্য উদ্ধারের জন্য তিনি গেলেন দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পর স্বামীজি খবর পেলেন কলকাতায় প্লেগ দেখা দিয়েছে। এর আগেই স্বামীজি প্লেগের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। দার্জিলিং থেকে ম্যাকলাউডকে লেখা একটা চিঠিতে স্বামীজির সেই সময়কার মনোভাব জানা যায়। স্বামীজি তাকে লিখেছিলেন, আমি যে শহরে জন্মেছি সেখানে যদি প্লেগ এসে পড়ে তবে আমি তার প্রতিকার কল্পে আত্মোৎসর্গ করব বলেই স্থির করেছি। আর জগতে যত জ্যোতিষ্ক আজ পর্যন্ত আলো দিয়েছে তাদের উদ্দেশ্যে আহুতি দেওয়ার চেয়ে এই উপায়টা আমার নির্বাণ লাভের প্রকৃষ্টতর উপায়। যখন খবর এলো কলকাতায় সত্যি প্লেগ দেখা দিয়েছে এবং তা ক্রমশ মহামারীর আকার নেওয়ার সম্ভাবনা, স্বামীজি একটুও দেরি না করে কলকাতায় চলে এলেন। এসে দেখলেন প্লেগে যত না মানুষের মৃত্যু হয়েছে তার চেয়ে বেশি দেখা দিয়েছে মানুষের মনে আতঙ্ক। দলে দলে মানুষ প্রাণের ভয়ে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। মানুষের মনে সাহস দেবার জন্য স্বামীজি জনসাধারণের মধ্যে ঘোষণাপত্র বিলি করে জানালেন, রামকৃষ্ণ মিশন তাদের পাশে আছে। তাদের সেবায় মিশন অকুণ্ঠিত চিত্তে অর্থ ও সামর্থ্য নিয়োগ করবে। এছাড়াও স্বামীজি স্থির করলেন জায়গায় জায়গায় প্লেগ আক্রান্তদের জন্য সেবা কেন্দ্র স্থাপন করবেন। কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। কোথা থেকে আসবে টাকা? একজন গুরুভাই এই প্রশ্ন করলেন। স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন, কেন? দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব। আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। যদি জায়গা জমি বিক্রি করলে হাজার হাজার লোকের প্রাণ বাঁচাতে পারা যায় তো কিসের জমি? প্রয়োজনীয় অর্থ অন্য সূত্রে এসে যাওয়ায় শেষ পর্যন্ত অবশ্য মঠ বিক্রি করতে হয়নি। কিন্তু কত বড় মহাপ্রাণ ছিলেন স্বামীজি, তার পরিচয় আমরা ওই উক্তিতে পেলাম। এই বেলুড় মঠ স্থাপনের জন্য তিনি কি প্রাণপাত পরিশ্রমী না করেছেন। হৃদয়ের রক্ত মোক্ষণ করে তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই মঠ গড়ে তুলেছেন। কিন্তু আর্ত মানুষের দুর্দশা যেই দেখলেন অমনি সেই মঠ বাড়ি বিক্রির কথা বলতে একটুও বুকে বাজল না তার। স্বামীজি যখন একান্তে থাকতেন তখন অনেক সময় মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে অশ্রু বিসর্জন করতেন। তার বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা। বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরীয়ানন্দ। তুরীয়ানন্দ দেখলেন গভীর চিন্তামগ্ন হয়ে স্বামীজি বারান্দায় পায়চারি করছেন। তিনি যে এসেছেন স্বামীজি তা টেরই পেলেন না। একটু পরে স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে বিষাদ ভরে গাইছেন, দরদ না জানে কই ঘায়েল কি খত, ঘায়েল জানে और না জানে কই। অর্থাৎ আমার ব্যথা কেউ জানে না, যে আঘাত পেয়েছে সেই বোঝে তার কি যন্ত্রণা, আর কেউ বোঝে না। গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ ও বিষাদ যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল। তুরীয়ানন্দ বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি নিভৃতে অশ্রু বিসর্জন করছেন। তিনিও চোখের জল সংবরণ করতে পারলেন না। স্বামীজি দ্বিতীয় এবং শেষবারের মতন পাশ্চাত্যে এসেছেন। আমেরিকায় একদিন তিনি একটা নদীর ধারে বেড়াচ্ছেন। হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকোর ওপরে দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুটছে। বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না। দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজির মুখে মৃদু হাসি ফুটে উঠল। যুবকদের একজনের তো তা চোখে পড়ল। স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল, কাজটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়।
দেখি তো আপনি কেমন করে পারেন। স্বামীজি দ্বিরুক্তি না করে তাদের কাছ থেকে বন্দুক একটা নিলেন। তারপর পর পর 12টি খোলা গুলিবিদ্ধ করলেন। যুবকরা অবাক হয়ে গেল। তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুড়ছেন। স্বামীজি তাদের বললেন, তিনি এর আগে কখনোই বন্দুকে হাত দেননি। তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনঃসংযম। একবার ট্রেনে যেতে যেতে স্বামীজি দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সিদ্ধ বিক্রি করছে। সঙ্গের ব্রহ্মচারীকে স্বামীজি বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী 1 পয়সার ছোলা কিনলেন, কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন 4 আনা। কারণ স্বামীজির স্বভাবের সঙ্গে তিনি পরিচিত ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাকে সাহায্য করতে চান। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কিরে কত দিল্লি? ব্রহ্মচারী বললেন, 4 আনা। স্বামীজি বললেন, ওরে ওতে ওর কি হবে, দে 1 টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপিলে আছে। তাই করা হলো। স্বামীজি কিন্তু নিজে একটা ছোলাও খেলেন না। বেলুড় মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ। একদিন রাত 2টোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয় কোনো জায়গায় একটা বড় দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন। কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল, এটা কি সম্ভব? কিন্তু আশ্চর্য, পরদিন সকালের খবর কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্ন্যুৎপাত হয়ে বহু লোক মারা গেছে। অগ্ন্যুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টায় যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল।